আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি কাছে দূরে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে দুটো জিনিস এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আলু ছাড়া কীভাবে আপনি ফ্রেঞ্চ ফ্রাই করবেন যা আপনার বাচ্চারা খুব পছন্দ করবে। আরেকটি জিনিস সেটা হচ্ছে আমার রান্নাঘরে কিচেন ক্যাবিনেট নিয়ে আপনাদের অনেক বেশি প্রশ্ন ছিল। কমন একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে মিস্ত্রির নাম্বার অথবা মিস্ত্রির ঠিকানাটা দেয়া যাবে কিনা। এই একটি প্রশ্নের মাঝেও আপনার অনেক ভালোবাসা এই প্রশ্নগুলোর মাঝেও আপনারা করেছেন, যা আমি আসলে অনেক বেশি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। মহান রাব্বুল আলামিনের কাছে আপনাদের প্রত্যেকজনের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। যারা দেখেছেন বা দেখেননি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যে মিস্ত্রির ঠিকানাটা আপনারা চেয়েছেন, আমি অনেককেই এই একই প্রশ্নের উত্তর দিয়েছি যে মিস্ত্রি আমাকে কোনোভাবেই হেল্প করেনি। হেল্প করেছে অ্যাপার্টমেন্ট দায়িত্বরত একজন কর্মকর্তা। মিস্ত্রি শুধু কাজের বিনিময়ে সে কাজটা করেছে, টাকার বিনিময়ে সে কাজটা করেছে। ওকে, আমি আশা করছি আপনাদের কাছে মিস্ত্রির ব্যাপারে যে ইনফরমেশনের প্রয়োজন ছিল সেটা আমি দিতে পেরেছি। এখন চলে যাচ্ছি রেসিপিটার জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের মিডলে যে বিচি পোর্শনটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব। আমরা সাধারণত ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আলু দিয়ে করে থাকি, তবে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষেত্রে অর্থাৎ ক্যাপসিকামটা কিন্তু আমরা বিভিন্নভাবে পিৎজাতে অথবা অন্য কোনো খাবারে দিয়ে থাকি, কিন্তু যার যেভাবে যেটা পছন্দ সেটা কিন্তু ইউজ করে থাকি। তা এই ক্যাপসিকামটা দিয়ে কিন্তু এভাবে আমি ট্রাই করে দেখেছিলাম প্রথমবার। আমার বাচ্চারা অর্থাৎ আমার যে বেবিরা আছে তারা ছাড়াও আরও যারা আছে বা খেয়েছে অনেক বেশি পছন্দ করেছে। যেই জিনিসটা বা যেই রেসিপিটা আমি প্রথমে ট্রাই করে সাকসেসফুল হই সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে সামান্য একটু হলুদ, একটু মরিচের গুঁড়া এখানে ইউজ করলে একটু ভালো হয়, এতে করে আপনার টেস্টটা কিন্তু ভালো আসে। আর যথারীতি যেটা লবণ ইউজ করতেই হবে, সেই লবণটা হালকাভাবে এখানে দিয়ে নিলাম। দিয়ে সবগুলো কিন্তু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। তবে একটি জিনিস, এটা মেখে নিয়ে খুব বেশি কিন্তু অপেক্ষা করবেন না, এতে করে কিন্তু পানি চলে আসবে প্রচুর। একটি বোল নিয়েছি এবং এখানে আমি ভেষণ নিব। চাইলে আপনারা ভেষণের পরিবর্তে চালের গুঁড়া, ময়দা, আটা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি এখানে ভেষণটা নিয়েছি, কারণ ভেষণটা নিলে পুরুত্বটা একটু ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগে, তাই ভেষণটা নিলাম আমি আমার পরিমাণ মতন। একটি জিনিস, আমি কিন্তু এখানে কোনো কিছুরই কোনো পরিমাণ আপনাদের সাথে ইন্ডিকেট করে দেইনি, কারণ পরিমাণটা আপনাদের উপর নির্ভর করছে। যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে করে পরিমাণটুকু দিয়ে দিবেন। এবং সামান্য একটু হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া কিন্তু এখানে দিতে হবে। সাধারণত আমরা যখন রমজান মাসে ভেষণ দিয়ে কোনো কিছু ব্যাটার তৈরি করি তখন কিন্তু সেই লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু তৈরি করি। সেম ওয়েতে আপনি কিন্তু এই কাজগুলো করে নেবেন এবং মিক্স করে নেব। এরপরে আমি এখানে আমি এখানে একটু ময়দা দিয়ে নিব। ময়দার পরিমাণটা আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি। সবগুলো ভাজতে যেটুকু পরিমাণ লাগবে ঠিক সেটুকু পরিমাণের উপর ডিপেন্ড করে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। একটি জিনিস, আপনি যদি ময়দা না থাকে নো প্রবলেম, আপনি সেই ক্ষেত্রে কিন্তু আটাটা ইউজ করতে পারেন। তো এখানে দেওয়ার পরে মিক্স করে নেব এবং শেষ মুহূর্তে যে আমি এখানে একটা ডিম দিচ্ছি। ডিমটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন, আর অনেকে আছে ডিমটা অতটা পছন্দ করে না, সেক্ষেত্রে নো প্রবলেম, ডিমটা আপনি অ্যাভয়েড করবেন। ডিমটা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। তো এই ব্যাটারটাকে ভালোভাবে খুব মিক্স করে নিচ্ছে। এটা প্রসেসিংয়ের মাঝখানে আপনাদের সাথে আমার রান্নাঘরে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে রান্নাঘরটা কিভাবে ক্লিন করা হয়। ইনশাআল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোরবানি ঈদের পরে আমি এই রান্নাঘরের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ক্লিন করছি, কিভাবে রান্নাঘরটা ডেকোরেশন করে সবসময় রাখি, এভরিথিংয়ের প্রশ্ন আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে
কোরবানির আগে আপনাদের জন্য আরেকটি দারুণ একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অপেক্ষায় থাকবেন। যদি আমার এই ভয়েসটা আপনারা কেউ শুনে থাকেন তাহলে ভিডিওটা কেউ মিস করবেন না। আমি শেষ মুহূর্তে কিন্তু এখানে একটু টালা জিরা গুঁড়া দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং একটি কাঠের সাহায্যে আমি ক্যাপসিকামগুলো একটু ঢুকিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আপনার কাজটা ইজি হবে। সেক্ষেত্রে আপনি একটি, দুটো, তিনটা যা হয় একসাথে ঢুকিয়ে নিয়ে এবং এই ব্যাটারের ভিতরে আপনি ঢুকিয়ে দেবেন। এতে কিন্তু আপনার হাতে লাগছে না, বা যাদের হাতে জ্বালা পোড়ার সমস্যা আছে সেটাও কিন্তু হবে না। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এভাবে করে একটি একটি করে আপনি দিয়ে দিতে পারবেন। হাতের স্পর্শ ছাড়াই কিন্তু কাজটা ইজিলি করা যাচ্ছে। আমি এটাই আপনাদের সাথে বোঝাতে চেয়েছিলাম যে হাতে ছাড়াও আপনি কাজটি একসাথে অনেকগুলো কিন্তু দিতে পারছেন। এভাবে করে কিন্তু আমি আমার সবগুলো ক্যাপসিকাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভাজি করে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, কারণ যেহেতু ক্যাপসিকামটা হালকা একটু ঝাল থাকে এবং তার উপরে যে মুচমুচে যে ভাবটা আছে সেটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে। আশা করছি আমার এই ক্যাপসিকামের ফ্রেঞ্চ ফ্রাইটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরেকটি জিনিস যেটা আমি আপনাদের সাথে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি সবাই সেটা ভালো করে বুঝতে পেরেছেন। আমি চেয়েছিলাম আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশনটা দিয়ে দেওয়ার জন্য। আপনাদের যে কোনো প্রশ্নগুলো আমি ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি একটু দেরি হয়ে থাকে প্লিজ কেউ কিছু মনে করবেন না, তবে আমি দেব। দেরি হোক আর তাড়াতাড়ি হোক, অপেক্ষা করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরটা অবশ্যই দিব। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। আবারও আশা করছি, আশা নিয়ে কিন্তু মানুষ বাঁচে, আর সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারে না। তাই আপনাদের ভালোবাসা আর সাপোর্টটা খুবই প্রয়োজন। আল্লাহ হাফেজ।